আবার এখন শালম সরকারও একটা গান করলো, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, নাচছিল কেন, বরফির ঘাম ছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। তা আমি বেশি কিছু বলবো না, আমার শালম ভাইয়ের কাছে ছোট্ট করে একটা কথা রাখবো। খাজা বাবা গান করছিল, সেই গানই কি আবুল আলায়া গায় নাকি অন্য গান গায়? দুজকের ভিতরে অ্যাডভার্টাইজে আলেয়ার আর আবুল রে ঢুকাইলো, ওখানে শাহ আলম সরকারও নাই, ওখানে ওনার ওস্তাদ আবুল সরকারও নাই। আর বাংলাদেশে যারা বাউল শিল্পী তারা তো নাই। তো ওই জায়গার মধ্যে আবুল আর আলেয়া দুইজনের অ্যাডভার্টাইজ খালি, আর কেউই নাই। হ্যাঁ উস্তাদও নাই, হ্যাঁ নিজেও নাই। এর কারণটা কি? আসলে কি দুজকের যে গান বাজনা, সেই গান বাজনা কি আমাদের গান বাজনা নাকি অন্য কিছু? গান বাজনা সম্পর্কে একটু আলোচনা আমি জানি না। দুনিয়াতে ভালো কিছু করতে পারি নাই, আমিও হইতে পারি সে দুজকের লাকড়ি। এই কথাটা একবারে উড়াইয়া দেওয়ার মতো না। এই জন্য আমার ভাইজানের কাছে বেশি না করে কথা না বলে আমি প্রশ্নটাই করলাম। দুই একটা কথাই আমি জিগাইতে চাই। দয়াল নবী যাবে মেরাজে, সবার এদেই কইয়া রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত্রে গেছে হইয়া। ওই চাঁদের অন্য কোন দিন কেন মেরাজ হইল না? রজব মাসের কি ক্ষমতা বলো এখন? আল্লাহর সেই মেরাজটা, নবীর সেই মেরাজটা রজব মাসে না হয়ে অন্য কোনো মাসে তো হইতে পারতো। তার না হইয়া রজব মাসে যে এই মেরাজটা হইল, রজব মাসের গুণটা কি ছিল, কোন গুণে রজব মাসে এই মেরাজটা হয়। এবং সেই যে মেরাজটা হলো রজব মাসে, এটা ২০ তারিখ হইতে পারতো, ১০ তারিখ হইতে পারতো, ৩০ তারিখ, যাই হোক এটা যে কোনো তারিখ হইতে পারতো। এটা না হইয়া ২৬ তারিখ দিবাগত রাত্রে এই মেরাজ হওয়ার, এই ২৬ তারিখ দিবাগত রাত্রের মাহিত্যটা কি? দয়াল নবী যাইব মেরাজে, জিবরাইল দিল খবর, আল্লাহ পাঠাইল আবার বুরাক নাকি? আল্লাহ হুকুম দিছে দয়াল নবী যে কোনো ভাবে যাইবই, কিন্তু আমার দয়াল নবীও বুরাক পাঠানোর পরেও, জিবরাইলে খবর দেওয়ার পরেও আমার নবী যাইতে পারে না, আর একজন ব্যক্তির সহযোগিতা লাগে। আমি জানতে চাই কোন ব্যক্তির সহযোগিতার মাধ্যমে আমার দয়াল নবী সেদিন মেরাজ গেছে। রজব মাসে মেরাজে গেল কেন? আবার ২৬ তারিখ কেন? এবং কোন ব্যক্তির সাহায্যে মেরাজে গেল? আরেকজন ব্যক্তির সাহায্যের দরকার হইল কেন? কি তোর কাছে আজ্জোর করে মিনতি করে তুই কিছু কইস না। এখন বড় সমস্যা হইল, একটা গল্প কথা বলতে গিয়া বলছিলাম, বেটায় দুজকে গিয়া দেখলো আবুল ভাই আর আলে আপায় গান গায়। তো এই জন্য একটু আপত্তি করলো যে আমাগো দুইজনের এই কথা না কইলে তো পারতেন, আমরা ওখানে গান গাইতেছি। আরে বেটায় তো আপনাকে দুজনের ভক্ত, এখানে ঝামেলা ডেল অন্য জায়গায়, যে আমাকে দুজকে পাঠাইলেন কেন? পরের বার গিয়া কি বেটায় দেখছে আপনাকে? কি ভাই পরের বার গিয়া দেখছে? দেখে নাই। তখন কি কইছে বেটা, ওই ভালো দুজন মানুষের এখানে খাড়া করে অ্যাডভার্টাইজ দিছিলাম। হ্যাঁ আপনি ভাই না বুঝা ভুল বুঝেন কেন? হ্যাঁ এই আপনারা দুজনও তো আমার মতো ইনশাল্লাহ জান্নাতি।
কয় গান বাজনা হারাম না হালাল? গান বাজনা হালাল, হারাম কুন্ডি। ওই যে মোকালা মোকাবেলা সামনে বললা কাপড় খোল্লা লাইলা, আমরা কি এই গান গাই? আমাদের গান এটা হালাল গান। আমরা আল্লাহ রসুলের গান গাই, পীর মুর্শিদের গান গাই। আমাদের এই গান আল্লাহর রসুল শুনছে, আল্লাহ রসুল গাওয়ার অনুমতি দিছে, আল্লাহর রসুল নিজেও এই গায়কের সাথে ঠোঁট মিলাইয়া গাইছে। এটা বহু হাদিসে এই প্রমাণ আছে। এটা তো গান গেল, বাজনা সহ, এই বাজনা সহ হাদিসের মধ্যে আল্লাহ রসুল জায়েজ করছে। অনেক হাদিস আছে, ওই ব্যাখ্যা ট্যাখ্যা দিয়া সময় নষ্ট করুম না। হ্যাঁ, তো এরপর হইল রজব মাসে গেল কেন এত মাস থাকতে? 26 তারিখ কেন ইনশাল্লাহ জবাব করব। আগে একটা মেরাজের গান গাই। ওরে হিসাবেতে 27 বছর মূলে একরো জনিল মেরাজের কাহিনী, শুনলে হবি জ্ঞানিল মেরাজের কাহিনী। মুসলমানের প্রধান কাবা, এই যে এই যখন মিউজিক বাজাইলাম তখন যাইতালেন না, গানটা লইলাম আর 2-3 জন আমারে পাশা দেখাইয়া গেলেন গা। আল্লাহ, এই পাশার আশেপাশে যেন ঠাডা পড়ে। কারণ এই পাশার মধ্যে ঠাডা বললে তো শালায় বাঁচবো না। আশেপাশে পড়লে শালায় সতর্ক হয়েছে। আমি আবার, আপনারা জানেন না তো, দোয়া করলে ওই দোয়া কামে লেগে যায়। এটার একটা কারণ আছে, বেয়াদবি মাফ করবেন। 2016 সনে গেছিলাম হজে। একটা হাদিস আছে, কাবা ঘর দেখা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাই দেয়। এটা হলো জীবনে একবার, দ্বিতীয়বার না, আর হবে না, ঠিক কিনা? তখন আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহর কাছে কি চামু, কারণ এই একটা চাইলে তো আর একটা পাইতাম না, নাকি? তো আল্লাহর কাছে কইলাম কি, আল্লাহ আমিও চালাক কম না, বুঝলেন? আল্লাহর কাছে কইলাম, আল্লাহ তোমার কাবা ঘর দেখা আমি যা চামু তাই দিবা, একবার, দ্বিতীয়বার দিবা না। তাইলে আমি এইটাই চাই, আমি যতদিন বাচ্চা থাকি যার জন্য যেই দোয়া করি সেই দোয়া তুমি কবুল করো। ওর পরেতে আমি দোয়া করলে কামে লাগিয়া যায়। এই যে 3 শালায় ঠিকই ঠাডার আশেপাশে থাকবো। হিসাবেতে 27 বছর মূলে 1 রজনী, আর 1 রজনীও না। নবী মেরাজে গেলেন, দরজা দিয়া বাইর হওয়ার সময় এই যে শিকলটা মাথার মধ্যে লাগলো, দুলতেছিল, আয়সা দেখে দুলতাছে। অজু করলেন, পানি গড়াইয়া যায়, আয়সা দেখে পানি গড়াইয়া যাইতেছে। তাহলে 1 মিনিটও না, 1 মুহূর্ত, অথচ ওই সময়ের মধ্যেই 27 বছর চলে গেছে। আমার নবী সাহাবীদেরকে নিয়ে মক্কা ঘরের সামনে এই মেরাজের
কথা বলে। তো আবু জেহেল দিয়া যায়, দেখে যে কিছু মানুষ বাতিজার সামনে। আবু জেহেল গিয়া কয়, কিরে বাতিজা এত মানুষ কেন? কোনো কোনো মানুষে কয়, এই আপনি জানেন না উনি কালকে যে মেরাজে গেছিল? তো আমার নবীরে আবু জেহেল কয়, কিরে বাতিজা মেরাজ কি? কয় মেরাজ হইল এখানে থেকে আমি বাইতুল মুকাদ্দাস গেলাম, বাইতুল মুকাদ্দাস থেকে আসমানে উঠলাম, আসমানে উঠটা 7 আসমান ভ্রমণ করলাম, 7 দোজখ দেখলাম, 8 বেহেশত দেখলাম, আল্লাহর লগে দেখা সাক্ষাৎ করলাম, তারপরে আবার দুনিয়ার মধ্যে ফিরে আইলাম। আবু জেহেল মনে মনে কয়, আমার জীবনে আসমানেও যাই নাই, 7 দোজখ দেখি নাই, 8 বেহেশত দেখি নাই, আরশ মহল্ল দেখি নাই, আল্লাহরও দেখি নাই। ও যা কইব এইটাই ঠিক, কিন্তু আমি বহুবার ওই বাইতুল মুকাদ্দাস গেছি ব্যবসা করতে, এইটা দিয়েই আটকামু। এখন আবু জেহেল কয়, বাতিজা এই যে যা যা কইতাছ আমি লোকজন লয়ে আইতাছি, সবার সামনে কইতারবি? কয় হ পারুম। 4-500 লোকজন লয়ে গিয়া উঠছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। কয় ক মনে করছে এত মানুষের সামনে ডরাইব, আর সত্য ঘটনা মিথ্যা ঘটনা হইলে আল্লাহ কইব কি? আর সত্য ঘটনা কখনো এদিক সেদিক হয় না, 1000বার কইলেও একই রকম হয়। নবী তো গড়গড়ে কোয়া ধরছে ওই একই কথা। আবু জেহেল কয়, বাতিজা তুই যদি বাইতুল মুকাদ্দাস গিয়া থাকস তাহলে কত বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, শিক কয়টা? আমার নবী কয়, আল্লাহ আমার জীবনে তো আমি এই বাইতুল মুকাদ্দাসের শিক, জানালা, দরজা এই আগতে যাইনি, কি করতাম? আল্লাহ কয়, দোস্ত আপনি কয়ে দেন না, জিবরাইল রে কয় বাইতুল মুকাদ্দাসটা থাবা দিয়া দইরা নবীর সামনে হাজির করো। হ্যাঁ, নবী সম্মানে কয়ে দিতেছে। আবু জেহেল কয়, বেলকি লাগাই এলাইছে রে, আগেই তো জানতাম জাদুঘর। ল বিরাট বড় জাদুঘর জায়গা গেছে গা। আবু জেহেলের এক বন্ধু বাজারে থেকে একটা মাছ কিনা বোর কাছে দিয়া কয়, মাস্টারে কোটো আজকে যে গাঁজাখড়ি গল্প হুইনাইলাম তোমারে কমুনে আইয়ালু, আমি গোসল করতে যাই, ভালো করে কাইটটা কুইটা ভাজো রান্ধ। লুঙ্গি গামছা লইয়া নদীর পার গিয়া পারে লুঙ্গি গামছা থুইয়া খালি একটা ডুব দিছে আর উঠছে, চাইয়া দেহে পিছে লুঙ্গিও নাই, গামছাও নাই। ভালো করে তাকায় দেখে এই এলাকায় হেইটা না, আর একটু ভালো করে তাকায় দেখে নিজের দিকে, আরে আসিল পুরুষ হয়ে গেছে 16 বছরের যুবতী। বেটা কয়, এইটা হইল কি? এখন এমনি নেই কাপড় চোপড় শরীরে, এই উডুম কেমনে? ওই পানির মধ্যে খাড়ায়া খাড়ায়া কান্দে, আর এক সৌদাগর যা ডিঙ্গা লইয়া, ওই সৌদাগরে জিগায়, কি গো কান্দো কেন? মনে মনে কয়, কেউ জিগায় না কান্দি কেন, একজন জিগাইছে এইটার এই ফান্দে আটকাই তুই। কয় আমার বিয়া হয় না তো এর লেগে কান্দি। কয় ওটা তোমার হলে আর 7 জন হইব, মানে আগে আরো 6 বিয়া করছে। রাগ করেন না, সওদাগর তো 6 করছে, আমার নবী করছিল 14 হান, বড়বীর করছে 4 হান, খাজা বাবাই করছে 2 হান, আর আমরা একটার পরে আরেকটার নাম লইলেই পার আরম্ভ করে দেয়। গোলামের ঘরে গোলাম তোর বিয়ার স্বাদ মিটাইতেছি। 2-1 আসেননি? 2টা বিয়া করছেন? ওই যে আছে ভাই, 7টা 7টা করছেন ঠিকই, একটাও মনে হয় নাই।
বুঝলেন নি? তো এটা হলো মানে পোক্ত শক্ত ইমানদার, যারা 2-3 বিয়া করে টিক্কা যায় তার মতো সুপুরুষ আর নাই। হ্যাঁ, তাই ওটা 6 হান করছি, তোমার হলে আর 7 জন হইব। উঠছে, বিয়া শাদি করছে, ডিঙ্গা ডিঙ্গাই থাকে, 3 গা পোলা হইছে, 12 বছর পার করছে। একদিন সওদাগররে কয়, স্বামী 12 বছর ধরে আপনার সংসার করি, পানি উঠাই দেন আর গোসল করি, কারণ বেশি আদর করেন আপনি আমারে। কি যারা 2-3টা বিয়া করছেন, আমি একবারে নির্দ্বিধায় বলতে পারি, বুকে সাহস রাখিয়া, ওই বড় 2টার চেয়ে ছোটটারে আদর বেশি করেন। ঠিক নি? হ্যাঁ, কয় আমার একটু মনের শখ, কয় কি, কয় নদীতে ডুব দিয়ে একটা গোসল করুন। হাতে ধরে নামাই দিছে, একটা ডুব দিছে, উঠছে, চাই দেয় পিছে লুঙ্গি গামছা। আরে কইছিলাম কই আইলাম, নিজের দিকে চাইয়া দেহে ছিল নারী হয়ে গেছে পুরুষ। কয় 12 বছর পার করে দিলাম, বউ মনে হয় আমার মানসে লইয়া গেছে। লুঙ্গি গামছা লইয়া দৌড় বেড়ে গেছে বাড়িতে, গিয়া দেহে বউ মাসটা এই মাত্র বডির মধ্যে একটা পোজ দিল। বেটায় চিৎকার দিয়া কয়, আলো তোর একটা মাছ কাটতে 12 বছর লাগতেছে। বেটি কয়, তোমরা কে কই গেলা? হ্যাঁ দি পাগল হয়ে গেছে গা, এই মাত্র গেল আর এই মাত্র আইলো। হ্যাঁ বলে, হ্যাঁ কয় আমারে 12 বছর লাগতেছে। বেড়ায় কয়, আরে হুদা 12 বছর না, আমি ছিলাম, হয়ে গেছিলাম পুরুষ, হয়ে গেছিলাম নারী, আমার বিয়া হয়েছিল, হেই করে 3 গা পোলাও আছে। বেটে কয়, তোমরা তাড়াতাড়ি আহ, একেবারে বদ্ধ পাগল হয়ে গেছে। কেউ এরে বুঝাইতে পারে না। তখন মনে মনে চিন্তা করে, আরে আমার নিজেরই যদি 12 বছর পার হয় এক ডুবে, তাইলে আল্লাহর রসুলের 27 বছর পার হইতে পারে, আল্লাহর রসুলেরও 27 বছর পার হইতে পারে। তাই বাবা কবি তার গানের মধ্যে বলেছেন, 27 বছর মূলে একরো জনিল মেরাজের কাহিনী, শুনলে হবি জ্ঞানিল মেরাজের কাহিনী। ওরে হিসাবে মুসলমানের প্রধান কাবা বাইতুল হেরেম, দ্বিতীয় বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। মুসলমানের প্রধান কাবা বাইতুল হেরেম, দ্বিতীয় বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। সেই কাবা ছিল যখন খ্রিস্টানের অধীনে, পাদ্রী একজন ছিল কিন্তু খ্রিস্টান বিধানে। কাবা ঘরের দায়িত্বে ছিল সেই পাদ্রী, সন্ধ্যাবাতি জ্বালাইয়া দিত কাবা বন্ধ করি। প্রত্যেক দিনের মতো পাদ্রী আজও সন্ধ্যাবেলা বন্ধ করতেছে কাবা লাগাইয়া তালা। মূল দরজায় গিয়া পাদ্রী দিল যখন টান, আজ কেন দরজা বাঁকা হয় না রে সমান। মূল দরজায় গিয়া পাদ্রী দিল যখন টান, আজ কেন দরজা বাঁকা হয় না রে সমান। কেমনে লাগাইবে তালা গো, সে কেমনে লাগাইবে তালা, করছে টানা টানিল
কইরা পাদ্রী চলিলেন সোজা, আনিলেন কাঠ মিস্ত্রি ঠিক করতে দরজা। দরজা দেখে মিস্ত্রি পাদ্রীকে বলে, ঠিক করতে লাগিবে সময়, আসবো কাল সকালে। এই কথা বলে মিস্ত্রি করিলেন গমন, পাদ্রী গিয়া নিজের ঘরে করিলেন শয়ন। মক্কা হতে বাইতুল মুকাদ্দাস 6 মাসেরই পর, চৌখের পলকে গেল দিনের মোহাম্মদ। বোরাক বান্ধিয়া একটা পাথরের ভিতরে, তারপরে দিনের নবী ঢোকে মসজিদ ঘরে। 312 জন নবী রইয়াছে দাঁড়াইয়া, ইমামের জায়গাটা রাখছে খালি করিয়া। দেখে 312 জন নবী মুক্তাদি হইয়া, ইমামের জায়গাটা রাখছে খালি করিয়া। এবার ইমাম সাজিয়া নবী গো, এবার ইমাম সাজিয়া নবী পড়ায় নামাজ খানিল নামাজ পড়ে বাহিরে আইল পয়গাম্বর, কদম পড়িল একটা পাথরের উপর। আলমিজান নামে পাথর কান্দিয়া বলে, ধন্য আমার জনম পইরা আপনার কদম তলে। আমাকে দোয়া করেন কই নবী আপনারে, আর কারো কদম যেন পড়ে না মোর উপরে। নবী বলে, করলাম দোয়া তোমাকে জানাই, শূন্যতে ঝুলিয়া থাকবা বলি তোমার ঠাই। নবীর দোয়ায় সেই পাথর শূন্যতে ঝুলিল, আজ পর্যন্ত ওই পাথর শূন্যের উপর রইল। নবীর দোয়ায় ওই পাথর শূন্যতে ঝুলিল, আর নবীর দোয়ায় আজ পর্যন্ত শূন্যতে রহিল। সারা রাত মেরাজ হইল গো, সারা রাত মেরাজ হইল, পোহাইল রজনীল মেরাজ। পরের দিন সকালবেলা এলো সেই পাদ্রী, দরজা ঠিক করিতে এলো কাঠ মিস্ত্রি। অবাক হইল মিস্ত্রি দেখিয়া দরজা, কাল রাত্রে দেখিলাম বাঁকা এখন দেখি সোজা। অবাক হইল মিস্ত্রি দেখিয়া দরজা, কাল রাত্রে দেখিলাম বাঁকা এখন হইল সোজা। পাদ্রী বলে, হায় রে আমি করলাম মস্ত ভুল, কাল রাত্রে আসিয়াছিল মুহাম্মদ রাসূল। তাওরীত জাব্বুর ইঞ্জিনে দেখেছি পড়িয়া, যেই রাতে আসিবে আমার মুহাম্মদ আম্বিয়া, সেই রাতেই এই দরজা থাকবে বাঁকা হইয়া। পাদ্রী বলে, হায় রে আমি করলাম মস্ত ভুল, কাল রাত্রে আসিয়াছিল মুহাম্মদ রাসূল। এই কথা বলিয়া পাদ্রী করল কি তখন, মসজিদের ভিতরে গিয়া দিল দর্শন। বেহেশতি ঘেরানে মসজিদ রইয়াছে ভরিয়া, বেহুশ হইল পাদ্রী বেহেশতি ঘেরান পাইয়া। হুশ পাইয়া যখন পাদ্রী বাহিরে আসিল, নজর পাথরের উপর পাদ্রীর পড়িল। পাদ্রী বলে, ও গো পাথর আমারে দাও কইয়া, তুমি কেন শূন্যের উপর রইয়াছ ঝুলিয়া। পাদ্রী বলে, ও গো পাদ্রী, পাথর বলে, ও গো পাদ্রী তোমাকে জানাই, নবীর কদম আমার উপর পেয়েছিল ঠাই। নবীর দোয়ায় শূন্যের উপর ঝুলে আমি আছি, শোনো শোনো ও গো পাদ্রী তোমাকে বলতেছি। পাদ্রী বলে, হায় রে আমি কি করিলাম ঘুমে, আমি কেন পড়িলাম না নবীর কদমে। পাদ্রী বলে, হায় রে আমি কি করিলাম ঘুমে, আমি কেন পড়িলাম না নবীর কদমে। উস্তাদ আবুলের রচনা কথা গো, উস্তাদ আবুলের রচনা কথা, হাদিস বুখারীর বাণী লো মেরাজ। ওরে হিসাবেতে 27
পরে সোজা আইল কোদালে কাইটা বেকা করে সাইটটা সাইটটা সোজা আইল কোদালে কাইটা বেকা করে সাইটটা সাইটটা পরের সম্পদ লুটটা পাইটা নিজের ভুঁড়ি করে বড় সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা সোজা আইল কোদালে কাইটা বেকা করে সাইটটা সাইটটা সোজা আইল কোদালে কাইটা বেকা করে সাইটটা সাইটটা পরের ধন লুটটা পাইটা নিজের ভুঁড়ি করে বড় সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো পরের মাথায় দিয়া বাড়ি আইসা মসজিদ ঘরে নামাজেতে জান্নাত খোঁজে সেজদার মধ্যে পড়ে পরের মাথায় দিয়া বাড়ি আইসা মসজিদ ঘরে নামাজেতে জান্নাত খোঁজে সেজদার মধ্যে পড়ে হারাম টাকায় ভরা পকেট সেই ওরে হারাম টাকায় ভরা পকেট সেই টাকাতেই হজের টিকেট হারাম টাকায় ভরা পকেট সেই টাকাতেই হজের টিকেট মক্কা গিয়া নেকের প্যাকেট মক্কা গিয়া নেকের প্যাকেট আনিবে সে বড় বড় সেই ব্যক্তি মসজিদে আইসা কয় কাতার সোজা করো ভাই বোন রে বঞ্চিত কইরা বাবার সম্পদ থেকে আল্লাহরে সে খুশি রাখে মুখে দাড়ি রেখে ওরে ভাই বোন রে বঞ্চিত কইরা বাবার সম্পদ থেকে আল্লাহরে সে খুশি রাখে মুখে দাড়ি রেখে রমজানে রাখিয়া রোজা হালকা করে পাপের বোঝা রমজানে রাখিয়া রোজা হালকা করে পাপের বোঝা জান্নাত সে পাবে সোজা ওরে জান্নাত সে পাবে সোজা রাখে আল্লাহ মরার ওরে আশা রাখে মরার পরও জাকাত দেওয়ার কথা শুনলে গিলে যে জন ঢোক দান কইরা সে ঢোল পিটাইয়া জানায় দেশের লোক ওরে জাকাতের কথা শুনলে জাকাত দেওয়ার কথা শুনলে গিলে যে জন ঢোক দান কইরা সে ঢোল পিটাইয়া জানায় দেশের লোক শাহ আলম সরকারে বলে কিয়ামতের এই কালে শাহ আলম সরকারে বলে কিয়ামতের এই কালে লম্বা বুলির ওরে লম্বা বুলির কোলা হলে লম্বা বুলির কোলা হলে ভয়ে আমি জড়সড় সেই ব্যক্তি করে সাইডটা সাইড
সাইটটা পরের ধন লুটটা পাইটা নিজের ভুরি করে বড় সেই ব্যক্তি মসজিদে আইসা কয়টা তার সোজা করো। এইটা হইল নতুন গান, দিলাম আপনাকে ফিরি। আজকেই প্রথম গাইলাম, তাই ভালো হয় নাই নিরি। সুরে একটু এদিক সেদিক হইয়া আমার গেছে, তোহারিরা ভুল কইরাছে বেশি কইরা পাছে। যাক চলে আর বেশি বলে লাভ তো কিছু নাই, যাকবা এইবার আগবা বলে শাহ আলম ভাই। এই এই সারা এই 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 যে এতক্ষণ যা কইলাম তোকে পাছার মায়া নাই? না আশেপাশে আশেপাশে এই রজব মাসে আল্লাহ রসুল মেরাজে গেলেন কেন? এই বাচ্চা এই দেখেন, এই পৃথিবীতে যতগুলো মাস আছে আরবি সর্বমোট 12টা। এই 12টা মাসের মধ্যে সব মাসের সম্মান কোনো না কোনোভাবে বেশি, একমাত্র রজব মাসের কোনো সম্মান ছিল না। আল্লাহর কাছে ফরিয়াদ করলো এই রজব মাসটি, মাবুদ টাকা দিবেন, ওই টাকা ডালো। আর আমি 100 টাকায় নাম লাগবো না, কত 500? কি নাম কোন? ও আনোয়ার চিস্তি সার ভক্ত, হ্যাঁ 500 টাকা আলহামদুলিল্লাহ। আমি কি মৌলবী গমত হয়ে গেলাম রে? এরা বেশি পাইলে জোরে মার হাবা কয়, আর কম দিলে থুয়া দেয়। এই রজব মাস যখন এই ফরিয়াদ করলো যে আমার কোনো সম্মান নাই, আল্লাহ পাক বলে রজব তোমাকে আমি এমন সম্মানিত করব যে সব মাসের চেয়ে তোমাকে মানুষ স্মরণ করবে বেশি বেশি। এই রজব মাসের দিনগত 26 তারিখ রাতে আল্লাহ রসুল মেরাজে গেলেন। এখন দেখেন এই মেরাজের রাত্রে মানুষ ইবাদত বন্দেগি করে। আরে এই আপনারা তো গান হই না খুব খুশি হইলেন, টাকা পয়সা তো দিলেন না, বুঝলেন নি? কিন্তু এই গানের আগে পরে যাইবেন, গানের সময় কেউ যাইবেন না নাকি? এখানে 26 তারিখ রাত্রে গেল কেন? এটা তো 28 29 তারিখ হইতে পারতো। এটার কারণ আছে, কাফেররা আমার নবীর উপরে এমন অত্যাচার শুরু করে দিল, আমার নবী অতিষ্ঠ হয়ে গেলেন। আমার আল্লাহ পাক বলল, দোস্ত আপনি কিছুদিনের জন্য এই মক্কা থেকে বের হয়ে যান। নবী মনে মনে চিন্তা করে আমি যাব কোথায়? নবীর খুব পরিচিত এবং নানার দেশ তায়েফ, মাফ করবেন এই দুধমা হালিমার দেশ, যেখানে নবী 6 বছর পর্যন্ত লালিতে পালিত হয়েছে, বড় হয়েছে। নবী চলে গেলেন, তার এক পালিত পুত্র নাম তার জায়েদ, জায়েদকে নিয়ে তায়েফে।
আবু জেহেল জানতে পারলো যে ভাতিজা তায়েবে পালায়ে গেছে। তায়েবের বাদশার কাছে একটা চিঠি লিখে দিল, বন্ধু তোমার কাছে তোমার দেশে এমন একজন লোক গেছে মস্ত বড় জাদুঘর, আমাকে বাপ দাদার ধর্ম থুইয়া নতুন একটা ধর্মের কথা বলে, যদি সত্যি তোমার এলাকায় গিয়া থাকে তারে পারলে মাইরিয়া লাইবা, আর নাই তো মাইরিয়া ধইরা এলাকাতে বাইর করে দিব। তায়েবের বাদশাহ ঘরে ঘরে জারি করে দিছে, এরকম মুহাম্মদ নামের কোনো ব্যক্তি নতুন ধর্মের কথা কইলেই তারে মারবা। আপনারা অনেকেই জানেন না, তায়েবটা হইল মরুভূমি সৌদি আরব থেকে 4200 ফুট উপরে, ওইটা পাহাড়ের উপরে, ব্যাকি পাথর, মাটি নাই, পুরা দেশটাই এলাকাটাই পাথরের চূড়ার উপরে অবস্থিত। পাথরের তো অভাব নাই। নবী মনে মনে চিন্তা করে, আমি তো ইসলামের দাওয়াতেই দিব, আমি তো আল্লাহর একাত্মবাদের কথাই বলবো, তো তায়েবের মধ্যে আসছি, তো এখন আমি সেই মাবুদের নাম প্রচার করি, মানুষের কাছে গিয়া কয় আমি তো নবী, আমারে মানো, পরলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মানুষের কাছে পেয়ে গেছি এই দেখে, হাতের মধ্যে পাথর নিয়ে এই যে মারা শুরু করছে, পাথরের আঘাতে রক্তে রঞ্জিত হয়ে গেছে। জায়েদ কুলে কইরা ধইরা, পাজা দিয়া ধইরা নবীকে নিয়ে গেল একটা খেজুর বাগানের মধ্যে। খেজুর বাগানের যে মালি মানে চাকর, এই চাকর নবীরে দেখে চিন্না লাইছে এইটাই সেই নবী। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে আসেন। আমার নবী কয়, কেউ চিনে নাই আমি যে নবী, আমি যে রসুল, তো তুমি চিনলা কেমনে? ওই মালির নাম ছিল আদিয়া। আদিয়া কয়, নবী গো, আমি একটা জমিদার, আমি তাওরীত জাবুর ইঞ্জিনের মধ্যে পাইলাম আল্লাহর রসুল একদিন রক্তাক্ত অবস্থায় এই তায়েবের বাগানে আসবে, আশ্রয় নিবে। আমি সেদিন থেকে আমার জমিদারি ছাইরা এই তায়েবের বাগানের মধ্যে চাকরি নিয়েছি, যদি আমার জীবনকালে কোনোদিন সেই রসুল আসে আমি তার একটু খেদমত করব। আপনি আসেন, আমরা মুসলমান বানান। নবী মুসলমান বানাইলো, কলেমা পড়লো, নামাজের সময় হইল, নবী হইল ইমাম, মুক্তাদি কয়জন? কয়জন? দুইজন, একজন হলো জায়েদ আর একজন হলো আদিয়া। নামাজের আগে কি করা দরকার? অজু। নামাজের আগে অজু। এই অজু করবে, আদিয়া পানি নিয়ে দিল, ওই যে পায়ের মধ্যে চামড়ার জুতা ছিল, নবী টান দিল জুতা খোলার জন্য, রক্তে এমনভাবে লাইগা গেছে, নবী মাথার চান্দির মধ্যে ব্যথা পায়। আমার আল্লাহ কয়, আমার দোস্ত ব্যথা পাইতেছে, জিবরাইল আজকে গিয়া ক জুতা পাই দিয়ে যে নামাজ পড়ে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, জুতা পাই দিয়ে নামাজ পড়ে, আর নামাজটা পড়াই তায়েব থেকে বাইরে যাবেন। কয় কেন? কয় আল্লাহ আমার নির্দেশ দিছে, আপনি বাইরে গেলে আমার পাখার ঝাপটা দিয়া এই পুরা তায়েব দেশটাই আমি উল্টাইয়া দিব। নবী নামাজ পড়া মুনাজাত উঠাইছে আল্লাহর দরবারে, মাবুদ তুমি যদি তায়েব দেশটা উল্টাইয়া দেও, এই তায়েববাসী যদি সব মইরা যায়, তোমার নাম আমি কার কাছে প্রচার করব? যারা মানে না তোমারে, তার কাছেই তো আমার প্রচার করতে হবে। হে মাবুদ, তুমি তোমার গজব ফিরত নাও। আল্লাহ নির্দেশ দিল, জিবরাইল রে, আমার হাবিব তো তার উম্মতের প্রেমে পাগল, তুই ফিরে আয়। জিবরাইল ফিরে চলে গেল। নবী মনে মনে চিন্তা করে, আমি যাব কোথায়? তায়েবে তো আর থাকার সুযোগ নাই।
তখন নবী চিন্তা করে এই পৃথিবীতে একটি জায়গা আছে যেখানে কাফেররাও মারামারি কাটাকাটি করে না। কোন জায়গা? সেটা হলো বাইতুল হেরেম, কাবাঘর। কাবাঘরের চতুর্দিকে কিছু অংশ, মানে যেটাকে বলা হয় মারামারি কাটাকাটি খুনাখুনি নিষিদ্ধ স্থান। সেখানে কোনো কাটাকাটি মারামারি ধরাধরি পারাপারি করে কাফেররাও করে না। কিন্তু এই কাফেরের চেয়েও একটা খারাপ আছে, জানেন আপনারা? কাফেরের চেয়েও খারাপ। চিন্তা করেন, কাফেরের চেয়েও খারাপ মানুষ আছে। এটা কে জানেন? কয়ে যাই, এজিদ। কেন? এই কাবা ঘর রক্তে রঞ্জিত করছিল এই এজিদ, দাবি করত মুসলমান। শুধু তাই না, এই কাবা ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিছিল এজিদ। যেখানে কাফেররাও সম্মান করত কাবা ঘরকে, মারামারি কাটাকাটি ধরাধরি পারাপারি করত না, সেই কাবা ঘরে রক্তাক্ত অবস্থায় পুরো কাবা চত্বর লাল করে ফেলছিল এবং কাবা ঘরের গিলাপের মধ্যে আগুন লাগাইয়া পুইরা ফেলাইছিল। হজ বন্ধ হয়ে গেছিল, হজ বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, এবার কোন তো এজিদ কাফেরের চেয়েও খারাপ না? এজিদ কাফেরের চেয়েও খারাপ। কিন্তু বড় দুঃখের বিষয়, সেই এজিদপন্থী নামধারী মুসলমানরা সংঘবদ্ধ আহলে বায়াতের অনুসারী যারা, তাদের ঈমান লুণ্ঠন করার জন্য, ইসলাম থেকে সরাই নেওয়ার জন্য ইহুদিদের চক্রান্তে তারা বাংলাদেশেও সক্রিয়। এদের থেকে ঈমান আপনারা রক্ষা করে চলবেন। দেখবেন তারা দাবি করে মুসলমান, কিন্তু নবীর প্রতি মহব্বত নাই, ঠিক কিনা? দেখবেন তারা মুখে কয় মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু তারা আহলে বায়াতকে ভালোবাসে না। তারা নবীর দুশ্মন, তারা আহলে বায়াতের দুশ্মন, তারা আল্লাহর দুশ্মন। একটা জিনিস খালি চিন্তা করেন, এই এজিদের ঘরে এজিদ মরছে কেমনে জানেন? আশ্চর্য হয়ে যাবেন। ইমাম হোসেন রে পানি খাইতে দেয় নাই কারবালার মধ্যে, আপনারা জানেন কি না? ইমাম হোসেন রে পানি খাইতে দেয় নাই। আর এজিদের একটা অসুখ হইল, সেই অসুখটা হইল পানির পিপাসা, পানির পিপাসা। আর এজিদের সামনে পানি নিয়ে দিলে পিপাসায় ছটফট করত, পানি নিয়ে দিলে পানি খাওয়ার জন্য পাগল হয়ে যাইত। আর একটা ফোঁটা পানি জিহ্বার মধ্যে গেলেই এই পুরা দেহ ভিতরটা ধাউ ধাউ করে যেন আগুন জ্বলতো। ওই পানির সামনে থাকতেও এজিদ খাইতো না, খাইতো না। কেন খাইব? কারণ এক ফোঁটা পানি গেলেই দাউ দাউ করে আগুন জ্বলে যাইতো। আল্লাহর মায়ের, আল্লাহর মায়ের, আল্লাহর মায়ের, দুনিয়ার বাইর। তুই ইমাম হোসেন রে পানি খাইতে দেশ নাই? দেখ তোর অবস্থাটা হইছে কি, তোর পিপাসা আছে খাইতে? পাগলের মতো হয়ে গেল, পাগলের মতো। পাগলের মতো হইয়া কি হইল? একটা ঘোড়ার পিঠে উঠা সে মরুভূমি দিয়া দিক বিদিক ছুটতে আরম্ভ করলো। আস্তে আস্তে দিক বিদিক ছুটতে আরম্ভ করলো। আর ঘোড়াও গেল আরো বেশি পাগল হইয়া। এই যে মনে করেন ঘোড়া ছুটছে, এখন আর এজিদের কমান মানে না। আর এজিদ গেল পিঠের থেকে পইরা, ঘোড়ার লাগামের মধ্যে গেছে পাও বাজ্যা। এই মরুভূমির মধ্যে ফাঁকে ফাঁকে পাথর, এই পাথরের মধ্যে মাথা এই ধার একবার বাড়ি খায়, এই ধার একবার বাড়ি খায়, এই ধার একবার বাড়ি খায়, এই ধার একবার বাড়ি খায়। যাইতে যাইতে ঘোড়ার লগে পেঁচ লাগাই না হুদা পাউডাই আসিল, আর কিচ্ছু আসিল না।
এজিদের শুধু পাউডাই আসছিল। দেখেন আল্লাহর মায়ের, আল্লাহর রসুলের সঙ্গে দুশ্মনী করে কেউ কোনোদিন রক্ষা পাবে না। এই যে পাকিস্তানের কাদিয়ান নামক একটা গ্রাম, এই গ্রামের মধ্যে একজন লোক নাম তার মির্জা আহমদ, উনি নবী দাবি করছিল। মরছে কেমনে জানেন? পায়খানার মধ্যে পড়িয়া ওই গু খাইতে খাইতে মরছে। হ্যাঁ, আল্লাহর মার, দুনিয়ার ভাই। হ্যাঁ, এই কাবা ঘরের মধ্যে এই সমস্ত মানুষগুলো এই রকম ইয়াজিদ পন্থী, ইয়াজিদ এই ধরনের ঘটনা, নেক্কারজনক ঘটনা ঘটাইছে, তাহলে কাফেরের চেয়েও খারাপ মানুষ পৃথিবীতে আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করে এই কাবা ঘর এলাকার মধ্যে গিয়ে আমি অবস্থান করব, যেখানে আমি কাফের থেকেও নিরাপদ। মনে আসেনি আপনাদের? এখন তো পরিষ্কার, তখন হইল কাবা ঘরের আশেপাশে সব জায়গায় আপনার ওই যে ইয়া ছিল, এই বাড়িঘর। কাবা ঘরের যে হাতিম, একটা গোল অংশ আছে, হ্যাঁ, ওই হাতিমের মধ্যে ছিল উম্মে হানির ঘর। আল্লাহ রসুল উম্মে হানির ঘরে গিয়া উঠলেন। উম্মে হানির লগে হইল তিনটা সম্পর্ক, একটা হইল স্বাস্থ্য বই, আর একটা হইল নবীর জিয়ারি, আর একটা হইল নবীর ভক্তমাইয়া। আমার আল্লাহ কয়, জিব্রাইল, যেই ত্যাগ, যেই রক্ত আমার মহব্বতে আমার হাবিব দিল, আমার দোস্তে দিল, আমার পক্ষ থেকে একটা পুরস্কার আজকে তারে দিব। তুমি গিয়ে বলো আমার বাড়িতে আইসা যেন একটু দানা পানি গ্রহণ করে, আমি একটু মেহমানদারি করতে চাই। জিবরাইল আইসা আল্লাহর রসুলকে মেরাজে দাওয়াত দিয়া নিয়া গেল। আর ওই দিনটাই ছিল 26 তারিখ দিনগত রাত। এই জন্য নবী 26 তারিখ দিনগত রাত্রে মেরাজে গেছে। এখন জিবরাইল একটা বুরাক আনছে, নবী বুরাকে উঠতে পারে না, বুরাকটা একটু উঁচা, একটা পাথরের উপরে ভর দিয়া নবী বুরাকের মধ্যে উঠলো। নবী কয়, ব্যাপারটা কি? কার সাহায্যে আমি বুরাকে উঠলাম? এই পাথর তো এখানে ছিল না। চাইয়া দেখে আসলে এটা পাথর না, একটা রুহানি। কার রুহানি? বড় পীর আব্দুল কাদের জিলানীর রুহানি। দোয়া করলো, আমি যখন তোমার স্কন্দের মধ্যে কদম মোবারক রাখলাম, আমি দোয়া করলাম সমস্ত অলিয়া উলিয়াদের স্কন্দে তোমার কদম মোবারক থাকবে। কথাবার্তা শেষ। এই রাখ, আমার নবী কইছে, আমার পাহাড় পরিমাণ সম্পদও যদি হইতো আমি সব বিলাই দিতাম, শুধু 3টা মোহর রাইখা দিতাম। আমরা টেকা কই, আর তখন ছিল মোহর, সোনার মোহর। আমি 3টা মোহর রাইখা দিতাম। সাহাবীরা প্রশ্ন করলে, 3টা মোহর দিয়া কি করতেন? কয়, 3টা কাম করতাম। আমি জানতে চাই এই 3টা কাম নবী কি করতো 3টা মোহর দিয়ে? জানস রে তোরা? জানস? আমি নিজেই জানি না, তোরা জানি। এই আল্লাহর দরবারে নবী হাত উঠে কইল, কি আল্লাহ, এই 3টা দোয়া আপনি আমার কবুল করেন। আল্লাহ কয়, 1 নাম্বার করলাম, 2 নাম্বার করলাম, 3 নাম্বার দোয়া যদি আপনি কিয়ামত পর্যন্ত আমার কাছে হাত উঠাইয়া চান, আমি করতাম না। 3 নাম্বার দোয়া করতাম না। সেদিন কারে জানি জিগাইলাম রে এই প্রশ্নটাই, না না নাম গন্ধা করা, বাহুরের নাম কইতে নেই।
আগের দিনে দেখবেন ওই বেডিরা স্বামীগো নাম লইতো না কি, হ্যাঁ, যদি ওই চকিদারে জিগাইতো আপনার স্বামীর নাম কি, তখন কইতো বুড়ি ওই যে খুসখুস কইরা কাশে, মানে তাও কইতো না যে স্বামীর নাম কি, কয় যে খুসখুস কইরা কাশে, মানে নাম হইল কাশে। কিন্তু স্বামীর নাম লইতো না। আর এখন লুৎফর তুমি কোথায়, জামিল চলো, বেলা বয়ে যাচ্ছে, কি নাম ধরে ডাক পারে? হ্যাঁ, আরে এটিতে আবার মনে মনে চিন্তা করে জান্নাতে যাইব। যখন মেয়েরা স্বামীর নাম ওই লইতো না, হ্যাঁ, কি কইতো ওই যে খুসখুস করে কাশে, হেই নাম, তখন পিয়নে বুঝতো কাশে মানে কাশেম। আরে বেটা, যত নতুন কথা আমার তেই শুনবি। হ্যাঁ, দুই ভাই, এক ভাই হলো কানা, আরেক ভাই হলো ল্যাংরা, মানে এক বাপের দুই পোলা, একটা কানা একটা ল্যাংরা। তো প্রত্যেক দিন একটা হইলো যেটা ল্যাংরা হেটা হইলো নামাজ পড়ে, আর যেটা কানা হেটা আবার নামাজ পড়ে না। তখন তো আর এত ঘন ঘন মসজিদ ছিল না, যার যার নামাজ তার ঘরেই পড়তে হইতো। তো একেবারে তাকবির তুকবির দিয়া নামাজের মধ্যে খারাইতো, হ্যাঁ, আল্লাহু আকবার কইয়া খারাইয়া সূরা ফাতিহা পাঠ করতো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানের রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। তো যে কানা যেই ভাই হেডাই কয় আল্লাহ আমারে কানা বানাইছে, হেডাও নামাজের মধ্যে কয়। একদিন, দুই দিন, তিন দিন, দিন দিয়ে যে খেপছে, ভাই কি কয় আজকে তোমার নামাজ পড়া লাগবে না, নামাজ আমি পড়াবো। কয় তাই পর, এতদিন পর যখন তোর সুমতি হয়েছে নামাজের, তাকবির তুকবির দিয়া হম্মানের নামাজে খারাই গেছে, আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া ল্যাংরা বুদু ইয়া ল্যাংরা নাস্তাইন। অনে তো ওই ল্যাংরা রায় টান দিয়া ধরছে, এই তুই কি কস? কয় কি কই মানি, তুমি আমার এতদিন ধরে যে কানা কানা করতেছ, এসম তো আমি টান দেই নাই, ওখানে আমি যে তোমার ল্যাংরা কইছি। ইয়া ল্যাংরা বুধু ইয়া ল্যাংরা স্থায়ী, বুঝলেন নি বাইরে? সরল মুসলমানগুলি আর নাই হনে, বুঝলেন নি? হনে যাক, সার কথা হইল আল্লাহর রসুল আল্লাহর কাছে তিনটা দোয়া করলো, দুইটা দোয়া কবুল করলো আর একটা দোয়া কবুল করলো। এটা কেন? এটা কি চাইছিল আল্লাহর কাছে? লেজা গেই ভাঙ্গা দিয়া যায়, নাইলে বুঝবো আমি কি জিগাইছি। আপনি আবার উচ্চা কয়েন না, ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই হের লেগা দোয়া করছিল, নবী কবুল করে নাই। কিরে ওই যে মরার পর জানোস না বেটা, কয় সমস্ত হস্তা কথা তোরও জানোস, আর শাহ আলম সরকার এরকম হস্তা কথা জিগায় না।
কোদালে কাইটটা বেকা করে সাইটটা সাইটটা সুদাই আল কোদালে কাইটটা বেকা করে সাইটটা সাইটটা পরে ধন লুটটা পাইটা নিজের বুড়ি করে বড় সেই সেই ব্যক্তি মসজিদে আইসা বিশ্বাস করেন এরম কত গান যে লেখা রাখছি, কয়টা গান গাবো জীবনে? হ্যাঁ, একেবারে মনে করেন আপনাকে মাথা নষ্ট হয়ে যাব যে শাহ আলম সরকার এই গান লেখে কইতে কইতে যে লেখি আমি নিজেও জানি না। হ্যাঁ, তো এটা আপনাকে দোয়া কি গানটা ভালো লাগছে না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভালো লাগলে কি এই যে আমার মা বোনেরও কত সুন্দর তালি দিল, ই করলো, কিন্তু টাকা দিল না। এক মাস্টারে কইছিল ছাত্ররে, এই একদিকে টাকা একদিকে জ্ঞান, তুই কোনটা নিবি? ছাত্র কয় আমি টাকাটা নেব। মাস্টার কয় আমি হইলে কিন্তু জ্ঞানটাই নিতাম। কয় হ স্যার, যার যেটার অভাব। আপনার জ্ঞানের অভাব, জ্ঞান নিতেন, আমার টাকার অভাব, আমার হলো টাকার অভাব, এই লেগার টাকা টাকা করি রাখ। আবুল ভাই 150-200 ভক্তবিন্দু নাম হইন নাই আইয়া পড়ছে। এখন গান গাইলে বাপের এই খালি দেয় ভক্তরা, আর উচ্চার নাচা আরম্ভ করে। আপনার বাড়িতে যদি আমি গান গাইতে গেছি আর এই ভক্ত ব্যবহারে, প্রত্যেক বছর আপনার বাড়িতে গান গাই না, আর যাইতেছি না হুদা আপনার পোলাবানের ব্যবহারে। হ্যাঁ বেটা, ভাই যদি তোর বাপ হয়, আমি যদি তোর বাপের ভাই হই, আমি তো চাচা। হ্যাঁ রে 1000 দিলে আমার 500 দে, কইলে আমার রইব, তোরা দেশ থাকে। কইলে আমার রইব, তোরা দেশ থাকে। হারমোনিয়ামটা দেন একটু। ধন্যবাদ। যা প্রশ্ন ছিল অতি চমৎকার। অতি চমৎকার করে জবাব দিয়ে আমার কাছে 2টি প্রশ্ন রাখছে। আমার দয়াল নবী বলছে, আমার যদি পাহাড় পরিমাণ সম্পদ আল্লাহ দিত, আমি সবগুলি বিলি করে দিতাম, 3টা মোহর রাখতাম। আমার রসুল 3টা মোহর কেন রাখত? 3টা মোহর দিয়ে তিনি কি করতেন? তার দ্বিতীয় প্রশ্ন হলো, আমার দয়াল নবী তিন প্রকার লোকের জন্য আমার নবী দোয়া করলো। আল্লাহ প্রথম দোয়া কবুল করলো, দ্বিতীয় দোয়া কবুল করলো, তৃতীয়বার যখন দোয়া করলো আল্লাহ বলে, এই দোয়া আমি সারা জীবন যদি আপনি পড়েন তাও আমি দোয়া কবুল করব না। তাহলে সেই 3টা দোয়া কি কি ছিল? 3টা মোহর আমার নবী রেখে বাকি সমস্ত মোহরগুলি গরিব মিসকিনদের মাঝে তিনি বিলি করে দিত। 3টা মোহর রাখতো। তার একটা হলো নিকট আত্মীয়র জন্য। নিকট আত্মীয় হলো মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসাইন। তাদের জন্য আমার নবী নিজের জন্য রাখতেন না। দ্বিতীয় মোহরটি রাখতো প্রতিবেশীর জন্য। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী যারা, আশেপাশে যারা, তাদেরকে দেওয়ার জন্য তিনি আরেকটা মোহর রাখতেন। আরেকটা মোহর রাখতে হলো আমার দয়াল নবী যখন পরলোক গমন করবে তখন সেই টাকার মাধ্যমে যেন তাকে দাফন কাফন করা হয়, সেই খরচগুলো মিটানো হয়। নবী নিজে খাওয়ার জন্য নিজে গচ্ছিত কোনো কিছু রাখতেন না। তৃতীয় প্রশ্ন হলো, 3টা দোয়া করলো, 2টা দোয়া কবুল করলো,
আর শেষের 3 নম্বরের দোয়াটা আল্লাহ তাআলা কবুল করলো না। প্রথম দোয়াটা কি, দ্বিতীয় দোয়াটা কি যা কবুল করলো? তার প্রথম দোয়া ছিল আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিল, আল্লাহ যারা আমি তোমার নবী, আমাকে নবী করে পাঠাইছো, অথচ আমাকে চিনে না, জানে না, বুঝে না, না যাই না, না বুঝা তারা আমারে আঘাত করছে, যারা আমারে আঘাত করছে আমি নবী দাবি করাতে, তাদেরকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বললে ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার আমার দয়াল নবী দোয়া করলো, হে আমার আল্লাহ, যারা নাকি দিনদার মুসলমান, আমার কথায় সাড়া দিয়ে তোমাকে বিশ্বাস করেছে, আমি নবী, আমাকে মেনেছে, কিন্তু তারা বিভিন্ন রকমের ঝামেলার কারণে তারা নামাজ রোজা ইবাদতগুলো ঠিক মতো আদায় করতে পারে না, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে আমি ক্ষমা করে দিলাম। আমার দয়াল নবী তৃতীয়বার বলল, আমার মাওলা হে বারেলাহি, যারা আমাকে নবী বলে স্বীকার করলো, তোমাকে আল্লাহ বলে স্বীকার করলো, আমার কাছে বায়াত হলো, অথচ তারা তলে তলে আমার সাথে দুশ্মনী করে, আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। আল্লাহ বলে, আমার রসুলের সাথে যারা দুশ্মনী করে হাতে হাত মিলানের পরেও তারা হলো মুনাফেক, আমি জীবনেও মুনাফেকদের ক্ষমা করব না। হয়ে গেল জবাব। আমি গাবো গান, কিন্তু আমার শাহ আলম ভাই আমাকে বাড়ি গানে যাইব না। অবশেষ কইছে যে না আমি যাবো, এখন যাওয়া চলবো, এখন যাওয়া চলবে, আলহামদুলিল্লাহ যাওয়া চলবে। আমি এই জায়গায় থাকি, আমি আর কিছু না কই, কারণ আমি একটু ছোটোখাটো করে উরস করি। সেই উরসে শাহ আলম ভাই প্রত্যেক বছরই গান করে আমার বাড়িতে। সে ভালোবেসে যায়, আমি টাকা পয়সা দিই না, তারপরেও মোহাব্বত করে যায়, সেই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই, সিলুট জানাই। এখনও সে মস্করা করে হাসি তামসা করে কইছে পোলাপানগ, তো এটা একটা মজা করা। তারপরে ফিনিশিং বলছে না আবুল ভাই যাবো, এই যাবো কইছে, এটার উপরে আমরা থাকি নাকি। আল্লাহ তাআলা যেন তাকে সুন্দর রাখে, সুস্থ রাখে, সে যেন প্রত্যেক বছরই যাইতে পারে। তো আমি ছোট্ট করে একটা কথা বলবো, কয়েকটা গান দিয়ে একটা বই আমি লিখেছি। আমার বইটার নাম হলো ভজলে পাবি মানুষ খোদা, মহারাজ গীতি। 246টি গানের মাধ্যমে বইটা করা হয়েছে। তো নিজের প্রচার তো নিজেরই করতে হয়, কিছু করার নাই। হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে কথাটা প্লেস করলাম। বই মঞ্চে আছে, যদি কারো ভালো লাগে নেবেন। 300 টাকা মূল্য, 500 টাকা যদিও লেখা, কারণ এটা করতে গিয়ে যে কষ্ট পড়ছে সেই টাকাটা না নিলে তো আর চলে না। মাথায় ঘুরে বুঝাবে ঘুরি, কিন্তু লাভ বা নাই হইল, কিন্তু খরচটাও তো নিতে হবে। এই জন্যে সেই বইটার দেওয়া তো আপনাদের কাছে রাখলাম, যদি কারো ভালো লাগে নিয়ে যাবেন। ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ। ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ওরা সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ও বাবা সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। খোদারো খাস নূরে তোয়া রজিনী, শাহাদাতের বাড়ি যার মুখে শুনি। খোদারো খাস নূরে, খোদারো খাস নূরে তোয়া রজিনী, শাহাদাতের বাড়ি যার মুখে শুনি। দুসরা কোনো মাবুদ নাই, দুসরা কোনো মাবুদ নাই, এক আল্লাহ।
নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নহে গোলাপ নহে পুতুল, নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ। ও বাবা নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা, মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লেওয়ালা। নবীজি আদম ছবির বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম ছবির বাবা, নবীজি আমার কাবার কাবা। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ। নবীজি আদম ছবির বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম ছবির বাবা, নবীজি আমার কাবার কাবা। ওরে নবীজি প্রেমে কাবা, নবীজি প্রেমে কাবা হইয়াছে কালা। ও বাবা নবীজি প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবীজি সাল্লেওয়ালা। আওয়ালু মা খালাকুল্লাহ মিন নূরি, দলিলে ফরমায় প্রথম সৃষ্টি নবীজির নূর। বলিব সবাই নবী না হইলে দুনিয়ার কিছুই হইত না, আসমান জমিন গ্রহ নক্ষত্র কিছুই হইত না। শুধু তাই না, আল্লাহ বলে যে আমাদের স্রষ্টা, আমাদের যে একজন মালিক আছে, এটাও কোনো দিন প্রকাশ পাইত না। আমার বাজান বলছে আমরা সবাই ইমানদার, ইমানটাই নবী সরওয়ার। ইমান থুইয়া মুসলমানরা কিসের ধর্ম করে? নবী থুইয়া নামাজ লইয়া তোরা যাবি কি কবর? আরশ কুরসি লৌহ কলম বৃক্ষ আদি 14 ভুবন সকল পয়দা হইছে আমার নবীজির নূরে। রোজা নামাজ হজ যাকাত জাহেরি কিংবা বাতেনে ইবাদত কিছুই নাই নবীর সমান দলিল অনুষ্ঠান। যদি না নবী না হইতো তাহলে তো আমরা কেউ হইতাম না। নবী না হইলে কি কোরআন হইতো? তাহলে কোরআনের চাইতে আমার নবী বড়। কোরআন না হইলে কাবা পাইতাম কি না? কাবা পাইতাম? তাহলে কাবার চাইতেও আমার নবী বড়। নবী না হইলে কি নামাজ আসতো? নামাজের চাইতেও বড় আমার নবী। নবী না হইলে রোজা আসতো না, রোজার চাইতেও বড় আমার নবী। আমরা সবাই ইমানদার। ইমান হলো নবী সরওয়ার, অর্থাৎ দয়াল নবী, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসাইন, এই পাঞ্জাতন এরা হলো ইমান। আমরা যারা এদেরকে মহাব্বত করি তারা হইলাম ইমানদার। যারাই 5 জনকে মহাব্বত করে না তারা প্রত্যেকেই বেঈমানদার। তাই কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ।
আসমানের রাব্বুল আলামিন জমিনে এসেছে রহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা সবকিছু দেওয়ার মালিক, কিন্তু বন্টনকারী আমার রসুল। আমার রসুল যেখানে যা লাগে সেটা বন্টন করে দেয়। বাবা, এক সাহাবা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আওয়ালু? কয় হ্যাঁ আমি আওয়ালু। আওয়ালুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ আওসাতুনা মুহাম্মদ কুল্লুনা মুহাম্মদ। আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি বাতিন। কয় একই নবী, প্রথম শেষ প্রকাশ গোপন। এটার ভাবটা আবার কেমন? আমার নবী চায় দেখে মাটির মধ্যে একটা সরিষা তুলছে। কয়টা কি? কয় সরিষা। বিসমিল্লাহ বলে সরিষাটা মাটির মধ্যে ছাড়ছে। সরিষাটা আস্তে আস্তে ফুলতেছে, ফুলতে 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 একটা জ্বালাকোলা মুটকি মস্ত বড় হয়ে গেছে। আমার নবী হাতের লাঠি দিয়া একটু টুকা দিছে, একটা দরজা হয়ে গেছে। সাহাবারে কয় দরজার ভিতরে ঢুকো। দরজার ভিতরে যেই ঢুকছে, ঢুকার সাথে সাথে দরজাটা লেগে গেছে। দরজাটা লেগে গেছে। চাই দেখো ওই সাহাবা ঢুকছে সরিষার ভিতরে, কিন্তু আইসে বিশাল একটা পৃথিবীর ভিতরে। ওই পৃথিবীতে যেমন আসমান জমিন গ্রহ নক্ষত্র গাছ বৃক্ষত্র লতা মানব দানব পশু পাখি খাল বিল নদী নালা আছে, এই যে সরিষার ভিতরে ঢুকছে এই পৃথিবীতেও ওই রকম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু অবিকল আছে, কিন্তু জায়গাটা চিনে না কোন জায়গায় আসছে। চাই দেখে কিছু কিছু লোকেরা, একটু পানি দাও, কিছু কিছু লোকেরা তারা কৃষকরা ক্ষেত নিয়ে দিয়া তাড়াতাড়ি করে তাদের ঘাসগুলি গুছাইয়া খুব তাড়াহুড়া করে তারা চলে যায়। ওই সাহাবা ডাক দিছে, আমার একটু কথা শুনবা ভাই, তোমরা একটু দাঁড়াইবা। কয় সময় নাই। কয় কেন? কয় আখেরি জামানার নবী, কোরআনের কথা, কিতাবের কথা, হাদিসের কথা, কিয়ামতের কথা, হাসরের কথা, তকদিরের কথা, ফেরেশতার কথা শোনাবে। নবীর কথা শুনবো, তোমার কথা শোনার সময় নাই। নবীর কথা, তোমার নবীর নাম কি? তো হাটে আর কয় আমাকে নবীর নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কইতে আমার নবীর নাম কয়। ঢুকলাম সরিষার ভিতরে, এখানেও পৃথিবীর বাবা, আমার নবীর নাম কয়। তোমার নবীর মায়ের নাম কি? কয় আমি না, বংশ হইল কুরাইশ। তোমার লোক আর কোনো কথা কর সুযোগ নেই, আমরা খালি যাই, চলে যাই। কয় ভাই আমি যাবো তোমাকে সাথে, আমরা নিবা। কয় তা আসো, সাথে সাথে আসো। চলে গেছে। ওই সাহাবা কয় নবী তো আমার নবীর নামই কইছে, মা বাবা এক বংশ কুরাইশ, সব কিছু ঠিক আছে। আমার নবীর চেহারা এই নবীর চেহারা কি এক নি? একটু যেয়ে দেখুন। গেছে, যেয়ে দেখে হাজার হাজার মানুষ, আমার নবী মাঝখানে হাতের শাহাদাত গোল নেড়ে নেড়ে তিনি তকদিরের কথা বলে, হাসরের কথা বলে, কিয়ামতের কথা বলে, ফেরেশতার কথা বলে, কোরআনের কথা বলে। যেয়ে দেখে একই নবী। এখন সাহাবা চিন্তা করে আমার আগে নবী হেন আইলো কেমনি? কোন ইচ্ছা কোনাকুনি ঘটনা রাস্তা আছে মনে হয়, যে কারণে আসছে। নবী তো এখন ওয়াজ করতেছে, বয়ান করতেছে। বয়ান থুয়ে তোর যাইতে পারবো না। আমি ওই জায়গায় যাই দেখি ওই জায়গায় নবী আছে কিনা, মারছে একটা দৌড়। আর ওই জায়গার যত সাহাবারা নবীর উম্মতেরা কয় কার এত পুরা কপাল রে, নবীর কথা শুনে দৌড়ে যাস তুই কে? ও কি আর কথা শুনে মারছে তো দৌড়ে ওই সরিষার যে জায়গায় ঢুকছিল ওই জায়গায় সে বিসমিল্লাহ বলে ঠোকা মারছে। দরজা খুলে গেছে। চাই দেখে আমার নবী লাঠি ভর করে ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। তাই আওয়ালুনা মুহাম্মদ আখিরুনা মুহাম্মদ আওসাতুনা মুহাম্মদ কুল্লুনা মুহাম্মদ হয়। আওয়াল আখের জাহের বাতেন চার আকসামের হয়। শেষে বলছে নবীজি আদম সুফির বাবা, নবী আমার কাবারও কাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। ইয়া মোহাম্মদ মুস্তফা নবীজি সাল্লাল্লাহু। নবী আদমেরও বাবা, মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম। সে আদমেরও বাবা হইল আমার নবী। কেন? নবী তার হাদিসের মধ্যে বলছে কুনতু নবিয়ান ওয়ালমায়ে কুনতু নবিয়ান আদামা ওয়ালমায়ে বাইনাত্তিনে। আদম যখন পানি মাটি হালে পৃথক পৃথক জায়গায় জায়গায় ছিল, আমি নবী তখনও ছিলাম।
আদমরে বানানোর জন্য একাত্রই করে নাই, জায়গায় জায়গায় ছিল, তখনই নবী ছিল। তাই নবী আদম সফির বাবা, নবী আমার কাবারও কাবা। সারা পৃথিবীর কেবলা কেবলা এ কাবা, কাবার কেবলা মদিনাতুল মুনওয়ারা। বিশ্বাস হয় না বাবা? আমার দয়াল নবী যখন মায়ের উদরে পিতা আব্দুল্লাহ শামসিরিয়ায় বাণিজ্যতে গেল, বাণিজ্যতে যাইয়া পিতা আব্দুল্লাহ ইন্তেকাল ফরমাইল, তখন আমার দয়াল নবী মা আমিনার উদরে। মা ঘুম থেকে স্বপ্নে দেখে মায়ের নাকের নাকফুল কোথায় জানি হারিয়ে গেছে, খুঁজার পায় না, কানতে কানতে স্বপ্নে থেকে উঠছে। কোনো মা যদি শোনে স্বপ্ন দেখে যে তার নাকের নাকফুলটা কোথায় যেন হারিয়ে গেছে, ওই মায়ের বুঝতে বাকি থাকে না আমি বিধবা হয়ে যাব, আমার স্বামীটা মারা যাবে। এটা স্বপ্নের তাবিদ। কানতে কানতে মা আমেনা ওই কাবা ঘরে গেল, কাবা ঘরের কাছে যাইয়া মায় হাত খানি তুলিল। কেন? কাবা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের দোহাই দিয়া যদি কেউ কোনো বান্দা কিছু চায়, আল্লাহ ঘরের মোহাব্বতে তার মোনাজাতটা কবুল করে, তার দোয়াটা কবুল করে। হাত তুলে মা আমেনা কাঁদছে, মা আল্লাহ তুমি আমার স্বামীর জীবনটা ভিক্ষা দাও, আমি যেন অল্প বয়সে বিধবা না হই, আমার পেটের যে বাচ্চা, এই বাচ্চাটা যেন এতিম হয়ে না যায়। হাত তুলে কাঁদছে, চায় দেখে কাবা ঘর হাইলে, মানে কাবা ঘর যখন ভাঙ্গা মা আর উপর উপর লাভ দিয়া মা সরছে, শরীরে আরো কান্দে আর বলে, আল্লাহ রে আমি এতই হতভাগিনী, তোমার কাবা ঘরের দোহাই দিয়ে আমার স্বামীর জীবন ভিক্ষা চাই, আর সেখানে আমার কাছে আমি তোমার কাবা ঘরটাই আমার দেখে ভেঙে পড়ে যায়, তাহলে আমার স্বামীকে বুঝিয়ে আর বাঁচানো গেল না। মায় কাঁদছে, ইট পাথরের কাবা ঘর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি আমার জবানটা খুলে দিতা, তাহলে আমি আমার মার সাথে দুইটা কথা বলতাম। আল্লাহর কুদরতের সাথে সাথে ওই ইট পাথরের কাবা ঘরের জবান খুলে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইট পাথরের কাবা ঘর জবান খুলে গেল। কাবা ঘর ডাক দিয়ে বলে, মা তুমি তো জানো না আমি ভেঙে পড়ি নাই মা, আমি আমার মাথাটা ঝুঁকাই আমার কেবলাকে আমি তাজিম করেছি, সম্মান করেছি। মাগো তুমি তো জানো না তোমার গর্ভে যে লুকাই আছে আমি সারা পৃথিবীর কেবলা, আর আমার কেবলা হলো মা তোমার গর্ভে লুকানো। তাই সারা পৃথিবীর কেবলা কেবলাই কাবা, কাবার কেবলা মদিনাতুল মুনওয়ারা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি, সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি। এই সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি, সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি। ওই মদিনার পথের ধুলি যদি হইতাম, আমি উইরা যাইয়া দয়াল নবীর পায়ে পড়িতাম। মদিনার পথের ধুলি যদি হইতাম, উইরা যাইয়া দয়াল নবীর পায়ে পড়িতাম। এই মদিনার পথের ধুলি যদি হইতাম, আমি উইরা যাইয়া দয়াল নবীর পায়ে পড়িতাম। আমার নবীর পায়ে চুমা খাইতাম, যাইতো বেদনা, আমার নবীর পায়ে চুমা খাইতাম, যাইতো বেদনা, আমার নবীর পায়ে চুমা খাইতাম, যাইতো বেদনা। সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি, সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি। এই সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি, সব ভুলে যাই কিন্তু তোমায় ভুলতে পারি।
ভাই নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীজি প্রেমে কাবা নবীজির প্রেমে কাবা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা এ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ ওরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা মুহাম্মদ মুস্তাফা ওরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা ওরে সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু বাবা বিচ্ছেদ গাবো যে বিচ্ছেদটা আমার শাহ আলম ভাই বলল আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত এটাকে বিচ্ছেদ কম এগুলোই তো বিচ্ছেদ মূলত কারণ বিচ্ছেদ হলো তাই আমি যাকে ভালোবাসি সেই ভালোবাসার মানুষটাকে এখন আমি চর্মচোখে দেখি না সেই না দেখার যে যাতনা যে বেদনা সেই বেদনাটার নাম হলো বিচ্ছেদ বাবা আমরা তো ভালোবাসাই করতে শিখি নাই ভালোবাসা যদি করতে পারতাম অর্থাৎ আমার বাসাটা যদি ভালো করতে পারতাম তাহলে দীনবন্ধু আমাকে ছেড়ে কোথাও যেত না তাহলে বিচ্ছেদেরও সৃষ্টি হতো না দেখতে দেখতে কত মানুষ চলে গেল যে মায়ের পেটের জন্ম নিয়েছিলাম যে মা তো আদর যত্ন করে মানুষ করেছিল সেও চলে গেল মা চলে যাওয়ার পরে বাবা ছিল বাবাকে দেখলে মায়ের দুঃখটা ভুলে যেতাম সেই মাও দুনিয়া থেকে চলে সেই বাবাও দুনিয়া থেকে চলে গেল যার দৌলতে যার বদলতে যার উছিলায় আজকে আমি আবুল সরকার আমার সেই রশিদ বাবা যার আশীর্বাদে আপনাদের চরণ ধুলি আমার মাথায় পড়ে আপনারা আমাকে ভালোবাসেন আমার সেই উস্তাদ গুরুও চলে গেল যার চরণ কমলে এই পচা ধরা দেহটা বিক্রি করেছিলাম আমার হাসিম বাবা সেও দুনিয়া থেকে চলে গেল দেখতে দেখতে কত বন্ধন কত স্বজন কত বন্ধু বান্ধব চলে গেল কেউ কোনোদিন ফিরে এসে বললো না আবুল রে আমি এই হালে আছি আমি এমন আছি কি ভালোবাসা করলাম দুনিয়া তারা কে একটা বার এসে বলেন না মায়ের পদতলে সন্তানের জান্নাত অথচ আমরা সেই জান্নাতের লোভে কত আমাদের বন্দিগি করি কিন্তু মা বাবাকে চিনি না জান্নাত যার পায়ের তলে আমি তাকেই চিনি না অথচ আমি জান্নাত খুঁজি সাহেব যাও আমার দিকে যাও একটু ফিরে আসো জায়গায় শিশুকালে
বাসারে শিশুকালে ভালো বাসারে শিশুকালে ভালো বাসারে হাসিন বাবা কেমনে রইলা রইলা রে রশিদ স্যার কেমনে রইলা রইলা রে হাইরে প্রেম কই রাখি সালা রে ও আরে ও আমার ওহিদ সার হাইরে ও আমার দয়াল সার হাইরে মন দিয়া কি সালারে ও নাইকা মাতা নাইকা পিতা রে নাইকা মাতা নাইকা পিতা রে নাইকা মাতা নাইকা ভিতরে কালেকশন আমার নায়িকা সোনার ভাইও রে তরবি নায়িকা জোড়ার ভাইও রে আমার নায়িকা জোড়ার ভাইও রে ভাই রে করি রাখি রে ও আরে ও আমার দয়াল ভাই ও আমার শহীদ দার ভাই রে কই রাখি যা রে ও আমার প্রেম কই রাখি যা শিশুকালে ভালো বাসারে শিশুকালে ভালো বাসারে কেমনে ভুইলা গেলা রে দয়া কেমনে ভুইলা রইলা রে কই রাখি যা রে ও রে ও আমার রে প্রেম কই রাখি যা রে ও কি করিব কোথায় যাব রে কি করিব কোথায় যাব রে কি করিব কোথায় যাব রে বাজার আমি কার ছায়াইদা রাবর কালেকশন কার ছায়াইদা রাবর
রবি কার ছায়ায় রাবরে হাইরে প্রেম কই রাখি সালাবে হইলে আরে ও হারাইলে তালাইশা নাই রে হারাইলে তালাইশা নাই রে হারাইলে আইসা নাই রে তোর দাবি বইলে নাইকার দুয়ারে দরদি মরলে নাইকার দুয়ারে দরদি মইলে নাইকার দুয়ারে খাইলে বই রাখি সালাবে তো আরে ও রামা দয়াল যায় ও রাখি যা রে হো শিশুকালে ভালো বাসারে শিশুকালে ভালো বাসারে কেমনে ভুইলা ভুইলা রে কেমনে ভুইলা রইলা রে আমার প্রেম কই রাখি জানা রে ও আরে ও আমার দরদি হাইরে ও আমার দয়াল জান হাইরে প্রেম কই রাখি জানা রে ও রাতে কান্দাও পথে কান্দাও রে রাতে কান্দাও পথে কান্দাও রে রাতে কান্দাও পথে কান্দাও রে বলতো বাবা কান্দাও দিনো রাইতো রে দরদি কান্দাও দিনো রাইতে রে দরদি কান্দাও দিনো রাইতো রে আইলে কই রাখি রে আরে ও রামা দয়াল জান ও আমার দরদি হাইরে প্রেম কই রাখি জানা রে ও আমার প্রেম কই রাখি জানা রে ও দলিল পীর মনে আগুন রে দলিল পীর মনে আগুন রে দলিল পীর মনে আগুন রে ওই আগুন দিয়ানি ভাবরে আগুন দিয়ানি ভাবরে আগুন দিয়ানি ভাবরে আইরে প্রেম কই রাখি যা লাগে হইলো আরে ও আমার দয়াল জান রে ও আমার দরদি হাইরে প্রেম কই রাখি জানা রে ও আরে ও আমার দয়াল জান
হাইরে ও বাবা শহীদ জান হাইরে প্রেম কই রাখি জালারে হইলে ওরে আমার প্রেম কই রাখি জালারে খালেক সামদি ইয়াকি জালারে ও